নমস্কার বন্ধুরা, আমি ব্লগার চৈতালি আর আপনাদের সকলকে আমার চ্যানেলে স্বাগতম। আজ হচ্ছে ননদের মেয়ের বিয়ের দধিমঙ্গল। হিন্দু বিবাহে দধিমঙ্গল কিন্তু একটি গুরুত্বপূর্ণ রীতি। এটি একটি স্ত্রী আচার হিসাবে ব্যবহার করা হয়ে থাকে। যে কোনো শুভ কাজে বা শুভ অনুষ্ঠানে কিন্তু দধি মানে দই কিন্তু ভীষণই একটি মঙ্গলসূচক হিসেবে ব্যবহৃত হয় এবং এর খাদ্যগুণও অনেক, সেটা আমরা সকলেই জানি। মহাভারতের যুগ থেকে কিন্তু এই দধিমঙ্গল রীতি চলে আসছে। পদ্মপুরাণেও দেবাদিদেব মহাদেব আর মা দুর্গার বিবাহের সময় হিমালয় পত্নী মেনকা কিন্তু দধিমঙ্গল অনুষ্ঠান করেছিলেন। তো যুগ যুগ ধরে এই রীতি কিন্তু আমাদের হিন্দু বিবাহে রচিত রয়েছে। এই নিয়মটি কিন্তু ভোরবেলা থেকে শুরু হয়। তো আমরা কিন্তু সকলে ভোরবেলায় উঠে গেছি এবং কনেও উঠে গেছে এবং উঠে রেডি হয়ে গেছে পোশাক পরে, সাদা লাল শাড়ি পরে। এবার শুরু হচ্ছে দধিমঙ্গল অনুষ্ঠান। তো আমার মেজ ননদ মালা ঘুমসি পরিয়ে দিচ্ছে কনেকে এবং এটা কিন্তু করতে হয় এই খই দই খাওয়ার আগে। তো এই কাজেও কিন্তু 5 জন এও স্ত্রী লাগে। তো সকলে মিলেই কিন্তু আমরা এখানে হাজির রয়েছি। আর বাকির বাড়ির কিছু লোক এখনও ঘুমোচ্ছে, বাচ্চারা ঘুমোচ্ছে, ওরা ওঠেনি, কেননা কালকে অনেক লেট নাইট শোয়া হয়েছে। এখনও দেখতেই পাচ্ছেন ওই পাশেও কিন্তু অনেকেই ঘুমিয়ে রয়েছে। তো চারিদিকে যে যেদিকে জায়গা পেয়েছে সবাই মিলে শোয়া হয়েছে রাত্রিবেলা। এই উঠেছে রে, চচ্চর করে রে বাচ্চা কাছে। ফ্যানটা বন্ধ করো তো পিসি আম্মা। নিকোনা দই করে খাবে, কই গেল? ওই তো একটা, ওইটা নয়, ওই ও তাকায়, ও বাবা একদম উপরে একদম হাত পাচ্ছে না। ওই এ কোথায় লাইটারটা কোথায়? লাইটার কোথায়? আমাদের নিয়মে কিন্তু এই ভোরবেলাতেই এই দধিমঙ্গলের সময়ই এই যে জাগ প্রদীপটা সাজানো হয়েছিল সেটাকে ধরানো হয় এবং এটা কিন্তু কন্টিনিউয়াস ধরতে থাকবে যতক্ষণ না মেয়ে আমাদের বাড়ি থেকে শ্বশুর বাড়ির উদ্দেশ্যে রওনা হবে। তো এই যে জাগ প্রদীপ জ্বললো, এটাকে কিন্তু একটু খেয়াল রাখতে হবে, মাঝে মাঝে তেল দিতে হবে এবং আগুনটাও ঠিকমতো কমিয়ে রেখে দিতে হবে, যেহেতু এটা জ্বলে থাকবে তাই। তো এই যে এভাবে আস্তে করে রেখে দেওয়া হচ্ছে জাগ প্রদীপকে। কিন্তু তার আগে এখানে একটু কাজ আছে প্রদীপের, যে ওই যে কাজল লতা আছে সেটাতে কাজল পরাতে হবে, অর্থাৎ কালি করতে হবে। এটা করা খুবই সহজ, জাস্ট এই প্রদীপের উপর এরকমভাবে ধরলেই একটু কালি পড়ে যাবে। এটা হচ্ছে কাজল লতা আর এটা কিন্তু আজকে সারাদিন মেয়ের সাথে থাকবে। অনেকের হাতে আবার গাছকৌটোও দেখা যায়, যাদের যেটা নিয়ম। আরে ঘুমাবো কি করে, কানের বলছে এই ধর জোগাড় দে। এই সময় কিন্তু জোড়া শঙ্খ বাজাতে হবে এবং তার সাথে উলুধ্বনি দিয়ে ওর হাতে আমরা 5 জন এও মিলে এই হাতের যে কাজল লতাটা এটা তুলে দিচ্ছি। এটা কিন্তু এখনের পর থেকে ওর হাতে সারাক্ষণ থাকবে এবং অনেকে কিন্তু গাছকৌটো দেওয়ারও নিয়ম থাকে, তো আমাদের কাজল লতা দেওয়ার নিয়ম। এরপর এই খই দই মাখা অর্থাৎ দধিমঙ্গল খাওয়ার নিয়ম, সেটাও কিন্তু 5 জন এও মিলেই খাওয়াতে হয়। তো দেখুন আমরা এই নিয়মগুলো করছি। যদি আমাদের মতো নিয়ম আপনাদেরও থাকে তাহলে কিন্তু আপনারাও এইভাবে করতে পারেন। এটা হ্যাঁ চল একটু গালে ওই একটু কালি পড়লো না। এবার এখানে ফ্যানটা চালিয়ে দিন। বন্ধু খেতে পারবো না, আস্তে আস্তে বন্ধু। হ্যাঁ বন্ধু চল
আদৌ কি বুঝতে পারছো তো কি বলছে? এই ওঠো, আমাকে ধরিয়ে দিয়ে বসে গল্প দিচ্ছি। সবাই সেজেছে, সেভাবে কেউ দেখতে পাচ্ছে না, ওর দোষটাই দেখছো খালি। তো দধিমঙ্গলের নিয়ম আমাদের শেষ হলো। মেয়ে এবার যে দই খইটা মাখা আছে ওটা একাই খেয়ে নেবে, কেননা এটাই খেয়েই সারাদিন থাকতে হবে। তো এবার আমরা জল সইতে যাচ্ছি, যেটা কিনা এর পরেরই নিয়ম। তো জল সইতে যাওয়া নিয়ে একটি ভিডিও আসছে, যেটা কিনা এর পরের ভিডিও। তো আপনারা কিন্তু ভিডিওগুলো অবশ্যই দেখবেন। যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক করবেন, কমেন্ট করবেন, আর আমার চ্যানেলটাকে প্লিজ 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 সাবস্ক্রাইব করে নেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।